Why would you abuse an 18-month-old child? Well, for a start, I didn't. How old was she? I don't want to get into any of that yet. Right, okay. Whether that child was 18 months, 2 years, 3 years, or perhaps we're mixing it up with a 9-year-old child or an 11-year-old girl, 12-year-old girl. You've done it to all of them, haven't you? All right, I will go back to this now. No comment. ডার্ক ওয়েব ইন্টারনেটের এমন একটা সাইট যেখানে পৃথিবীর সবথেকে বাজে ধরনের ক্রাইম এবং অ্যাক্টিভিটিগুলো ঘটে, যেখানে তুমি এমন এমন জিনিস খুঁজে পাবে, এমন ধরনের জিনিস দেখতে পাবে যেগুলোর ব্যাপারে আমার তোমার মতো সাধারণ মানুষ কখনো কল্পনাও করতে পারবে না, লাইক ড্রাগস, ওয়েপন্স, হিউম্যান অর্গানস, এছাড়া পার্সোনাল হিটম্যান এবং হিউম্যান ট্রাফিকিং। আর এগুলো তো আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এছাড়াও এখানে অনেক ডিস্টার্বিং, ডিসগাস্টিং জিনিস থাকে। আমাদের সমাজে যত ক্রিমিনাল ও মেন্টালি ইল মানুষ আছে তাদের জন্য এই ডার্ক ওয়েব এমন একটা জায়গা যেখানে তারা গিয়ে নিজের ইচ্ছা মতো যা খুশি তাই করতে পারে, আর তারা এই ক্রাইমগুলোর জন্য কোনোদিনও শাস্তিও পাবে না, কারণ ডার্ক ওয়েবে কোনো মানুষকে ট্র্যাক করা বা তাদের অ্যাক্টিভিটিগুলোকে দেখা খুবই মুশকিল একটা কাজ, কারণ ডার্ক ওয়েবকে ট্র্যাক করা ইজ নেক্সট টু ইম্পসিবল। কিন্তু এত প্রাইভেট হওয়া সত্ত্বেও ডিপ ডার্ক ওয়েব থেকে কখনো কখনো কিছু জিনিস সারফেস ওয়েবে লিক হয়ে যায়। সেগুলোর মধ্যে কিছু জিনিস এতটাই ডিস্টার্বিং হয়ে থাকে, যদি সেই রকম কিছু তুমি দেখে নাও তাহলে তোমার হয়তো এই পৃথিবী থেকেই বিশ্বাস উঠে যাবে, অ্যান্ড তুমি একটা জিনিসই ভাববে যে এই পৃথিবীতে এইরকম মানুষ আজও আছে। আজ আমি যে মানুষটার ব্যাপারে অর আই শুড সে যে মনস্টারটার ব্যাপারে কথা বলতে চলেছি তাকে দেখার পরে তোমার এই সমাজের প্রতি ঘেন্না ধরে যেতে পারে এবং তোমরা কখনোই হয়তো আর আগের মতো কাউকে বিশ্বাস করতে পারবে না। আমি যখন এই কেসটার ব্যাপারে পড়ছিলাম তখন আমি বিশ্বাস করতে পারছিলাম না যে এই কেসে যে ঘটনাগুলি ঘটেছে এটা অ্যাকচুয়ালি রিয়েল লাইফে ঘটেছিল। তাই এই ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের একটা ফেয়ার ওয়ার্নিং দিতে চাই, যদি তোমার বয়স 18 বছরের কম হয়ে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটা আর আগে কন্টিনিউ করো না, বিকজ ইন দিস ভিডিও we are gonna talk about the most disturbing case of dark web monster, Peter Scully. ডার্ক ওয়েব যেটা পুরো ইন্টারনেটের 1% মাত্র, কিন্তু এই 1%ই সব থেকে ভয়ঙ্কর জিনিসগুলি কন্টেন করে। আর এই জিনিসগুলির মধ্যে একটা জিনিস হলো স্নাফ মুভিজ। স্নাফ মুভিজ এমন একটা জনরা যেখানে কোনো মানুষকে জীবিত অবস্থায় তার ওপর টর্চার করা হয়, সেক্স কাউন্টার করে মেরে ফেলা হয় ফর এন্টারটেনমেন্ট পারপাস। হ্যাঁ, তুমি ঠিক শুনেছ, এই পৃথিবীতে এখনও এরকম সিক মাইন্ডেড মানুষ রয়েছে যারা এই রকম ভিডিও দেখে প্লেজার ফিল করে, অ্যান্ড তারা এই মুভিসগুলোর জন্য যে কোনো রকমের হাই অ্যামাউন্ট পে করতেও রাজি থাকে। আর যারা এই মুভিসগুলি ক্রিয়েট করে তাদের নিজেদের মধ্যেই একটা কম্পিটিশন চলতে থাকে যে কারা বেশি ডিস্টার্বিং ভিডিও বানাতে পারবে, কারণ ভিডিও যত ডার্ক আর ডিস্টার্বিং হবে ভিউয়ার্সরা ততই প্লেজার ফিল করবে, অ্যান্ড তারা তত বেশি টাকাও তাদের পে করবে। ইন্টারনেটে এইরকম অনেক ভিডিও আছে যেগুলো ডিপ ডার্ক ওয়েব থেকে লিক হয়ে গেছিল, আর এই ভিডিওগুলো খুবই ডিস্টার্বিং ছিল, কিন্তু এই সব ভিডিওস থেকে সব থেকে ডিস্টার্বিং যে ভিডিওটা ছিল সেটার নাম ছিল ডেজিস ডিস্ট্র্যাকশন। ডেজিস ডিস্ট্র্যাকশন এই নামটা শুনে তোমরা হয়তো গেস করেই নিয়েছো যে এই ভিডিওতে কি থাকতে পারে। তোমাদের মনে হচ্ছে হয়তো এই ভিডিওতে ডেজি নামের একটা মেয়ে থাকবে যাকে হয়তো টর্চার করা হবে এবং পরে মেরে ফেলা হবে। সত্যি বলতে তোমরা কিছুটা ঠিকই ধরেছ, কিন্তু আসল সত্যিটা হলো এই ভিডিওতে যে মেয়েটা রয়েছে তার বয়স ছিল মাত্র 18 মাস, জাস্ট অ্যান 18-month old চাইল্ড। এইবার প্রশ্ন হলো আসলে এই মেয়েটার সাথে এই ভিডিওতে কি হয়েছিল। বিশ্বাস করো, এই ভিডিওতে যা হয়েছিল সেগুলো না আমি তোমাদের আমার মুখ দিয়ে বলতে পারবো, আর না তোমরা তোমাদের কান দিয়ে সেটা শুনতে পারবে। তাই এই ভিডিওটার আগে আমি একটা আর্টিকেল লাগিয়ে দিচ্ছি, অ্যান্ড ইফ ইউ আর কিউরিয়াস হোয়াট হ্যাপেন ইন দ্যাট ভিডিও ইউ ক্যান রিড দ্যাট আর্টিকেল।
আমি তোমাদের আগেই বলে দিতে চাই যে আমি না এই ভিডিওটা দেখেছি আর না দেখতে চাই। আর যদি তোমাদের মধ্যে কেউ এই ভিডিওটার সার্চও করে থাকো তাহলে বিশ্বাস করো দেয়ার ইজ সামথিং রং উইথ ইউ। এতক্ষণে তোমরা হয়তো পড়েই নিয়েছো যে ওই ভিডিওতে কি হয়েছিল, কিন্তু এখানে প্রশ্ন হলো যে এই ভিডিওটার পিছনে মাস্টার মাইন্ড কে ছিল আর সে কেনই বা এই জিনিসগুলো করছিল। পিটার জেরাল্ড স্কালি, অলসো নোন অ্যাজ পিটার স্কালি, জন্ম হয়েছিল মেলবোর্ন, অস্ট্রেলিয়ার 13 জানুয়ারি 1963 সালে। পিটার স্কালি ছোট বয়স থেকে খুব অদ্ভুত ধরনের একটা ছেলে ছিল। তার প্রতিবেশী আর তার বন্ধুরা সবাই খুব অদ্ভুত একটা ছেলে ভাবতো পিটারকে, কারণ সে সবসময় একটা স্ট্রেঞ্জ বিহেভিয়ার করতো আর সে কখনোই কারোর সাথে কথা বলতো না। ধীরে ধীরে পিটার যখন বড় হয় তখন সে তার ওয়াইফ আর বাচ্চার সাথে মেলবোর্নেই থাকতো, কিন্তু এই সময়ের মধ্যে তার ওপর অনেকগুলো ক্রিমিনাল চার্জেস ছিল, কারণ পিটার স্কালি প্রায় 100টারও বেশি স্ক্যাম অ্যান্ড ফ্রডের সাথে যুক্ত ছিল। তার মধ্যে একটা প্রপার্টি স্ক্যাম ছিল যেটা প্রায় $2.68 মিলিয়ন বেশি ছিল, $2.68 মিলিয়ন, প্রায় 23 থেকে 24 কোটি টাকা। পুলিশ যখন আরও ইনভেস্টিগেশন করে তারা জানতে পারে যে পিটার স্কালি এগুলো ছাড়াও আরও অনেক ইল্লিগাল কাজের সাথে যুক্ত ছিল, কিন্তু পুলিশ যখন তাকে অ্যারেস্ট করার জন্য তার বাড়ি যায় ততক্ষণে সে তার ফ্যামিলিকে ছেড়ে অস্ট্রেলিয়া থেকেই পালিয়ে যায়। পিটার স্কালি পুলিশের হাত থেকে পালিয়ে মানিলা, ফিলিপিন্সে চলে আসে, কিন্তু এখানে এসেও সে তার বেআইনি কাজগুলিকে বন্ধ করে না। ফিলিপিন্সে পিটারের সাথে একটা মেয়ের দেখা হয় যার নাম ছিল কারমেন অ্যালভারেজ। এই কারমেনকে পিটার স্কালি নিজের গার্লফ্রেন্ড বানিয়েছিল, আর আমার বলা উচিত সুগার বেবি বানিয়েছিল। যারা সুগার বেবি মানে জানো না তাদের আমি বলে দিই, সুগার বেবি হলো যখন কোনো লোক একটি মেয়েকে সেই সব কিছু দেয় যা তার দরকার, যেমন শপিং, মানি, কার্স, সব কিছু, কিন্তু সেই লোকটার একটাই কন্ডিশন থাকে যে সে ওই মেয়েটিকে যেমন খুশিভাবে ইউজ করতে পারবে। সে তাকে তার গার্লফ্রেন্ড বানাতে পারবে, তার কম্পেনিয়ন বানাতে পারবে, আর তাকে এক্সের জন্য ইউজ করতে পারবে। কারমেনের বয়স ওই সময় 16 বছর ছিল, আর পিটার স্কালির বয়স তখন 40+ হয়ে গেছিল। তারপরেও পিটার কারমেনকে যা যা করতে বলতো সে সেই কাজগুলো চুপচাপ করতো, যা বলতো, কারণ তার কাছে অন্য কোনো রাস্তা ছিল না। পিটার স্কালি তাকে আলাদাভাবে টর্চার করত, সেক্সুয়ালি অ্যাসল্টও করত। পিটার স্কালি কারমেনকে একটা নিকনেম দিয়েছিল যেটা ছিল এঞ্জেল। কারমেনের সাথে সব কিছু করার পর যখন তার মন ভরে যায় সে তখন আরেকটা প্রস্টিটিউটকে নিয়ে আসে যার নাম ছিল লেজেল মার্গেলো, আর পিটার একেও একটা নিকনেম দিয়েছিল যেটা ছিল লাভলি। এই দুজন পিটার স্কালির খুব কাছের লোক হয়ে গেছিল, আর আমার বলা উচিত স্লেভ হয়ে গেছিল। লাভলি অ্যান্ড এঞ্জেল, এই নাম দুটো তোমরা মনে রাখো, কারণ এই নামগুলো আমাদের আগে অনেক কাজে লাগবে, স্পেশালি এঞ্জেল। এইবার পিটার স্কালির কাছে দুজন মেয়ে ছিল যারা তার সব কথা মেনে চলতো। পিটার স্কালি ডিসাইড করে যে সে, লাভলি অ্যান্ড এঞ্জেল তিনজন মিলে ফিলিপিন্সেরই আরেকটা শহর মালাবেতে চলে যাবে, অ্যান্ড সেখানে গিয়ে তারা নতুন একটা বিজনেস শুরু করবে। কিন্তু তারা কি বিজনেস করবে সেটা না এঞ্জেল জানতো না লাভলি, বাট পিটার স্কালি জানতো সে কি করতে চলেছে। পিটার স্কালি ডিসাইড করে যে তারা তিনজন মিলে মুভিজ বানাবে, কিন্তু সেটা কোনো নর্মাল মুভি ছিল না, সেটা ছিল হার্ডকোর ফিল্মস। হার্ডকোর এটার ব্যাপারে আমি একটুও কথা বলতে চাই না, কারণ দিস ইজ দ্য মোস্ট ডিস্টার্বিং থিং অন ইন্টারনেট। দ্য ডার্কেস্ট ওয়েব নামে একটা বই আছে যেটার মধ্যে একটা জনরা ছিল যেটিতে এই হার্ডকোর জনরাটাকে একটা ডেফিনেশন দেওয়া হয়েছে, অ্যান্ড সেটি পড়ার পর তোমরা এমনি বুঝে যাবে যে হার্ডকোর আসলে কি ছিল। এইবার এইরকম মুভিজ তো সারফেস ওয়েবে পাওয়া যায় না, এগুলি পাওয়ার জন্য ডিপ ডার্ক ওয়েবের একটা ওয়েবসাইট ছিল যার নাম ছিল হার্ট টু দ্য কোর। বাট দ্য মেইন থিং ইজ এই ওয়েবসাইটটাকে পিটার স্কালি বানায়নি, এটিকে অন্য কেউ বানিয়েছিল যার নাম ছিল লাক্স। এই লাক্স কে ছিল সেটার ব্যাপারে আমরা
অন্য কোনো ভিডিওতে কথা বলবো। পিটার স্কালি তার ওয়েবসাইটের নাম রেখেছিল NLF, নো লিমিটস ফান, যেখানে এই সব হার্ডকোর ফিল্মসগুলোকে সে আপলোড করত। তোমরা হয়তো ভাবছো এই ধরনের মুভিজ বানিয়ে পিটার স্কালি কি লাভ হতো, বাট তোমরা এটা জেনে শক হয়ে যাবে যে পিটার এই মুভিজগুলো পেপার ভিউ হিসাবে আপলোড করত। মানে সে প্রত্যেকটা মুভিজের জন্য একটা স্পেসিফিক প্রাইস রাখতো, যেখানে অ্যামাউন্টটা প্রায় লক্ষ লক্ষ টাকার কাছাকাছি হয়ে যেত। তোমাদের মনে হতে পারে যে কেই বা এই ফিল্মসগুলোকে এত টাকা দিয়ে দেখবে, কিন্তু তোমরা জেনে অবাক হয়ে যাবে যে পৃথিবীতে এরকম কত মানুষ রয়েছে যারা এই ফিল্মসগুলিকে দেখার জন্য লাখ লাখ টাকা দিতেও রাজি রয়েছে। এটার আইডিয়া তোমরা এখান থেকে পাবে যে ওয়েবসাইটটা রয়েছে হার্ট টু দ্য কোর, ওইখানে ডেলি 5 লক্ষেরও বেশি মানুষ ভিজিট করতো। অ্যান্ড ইট মাইট পসিবল হয়তো তোমার আশেপাশে এমন কোনো লোক আছে যারা হয়তো এই ধরনের ভিডিও দেখে আর তুমি সেটা জানোও না। তো পিটার স্কালি বুঝে গেছিল যে সে কিরকম বই বানাতে চলেছে আর কত পরিমাণ টাকা সে এটা থেকে ইনকাম করতে পারবে। কিন্তু এখানে এঞ্জেল অ্যান্ড লাভলি কি রোল ছিল? এঞ্জেল অ্যান্ড লাভলির একটাই কাজ ছিল যে তারা যেখান থেকে পারবে ছোট ছোট বাচ্চাদের পিটার স্কালির কাছে নিয়ে আসবে, যাতে পিটার স্কালি তাদের টর্চার করতে পারে অ্যান্ড ফিল্মস বানাতে পারে। এঞ্জেল অ্যান্ড লাভলি এমন বাচ্চাদের খুঁজতো যাদের কেউ ছিল না আর যাদের মা বাবার কাছে খাওয়ানোর পয়সা থাকতো না। এইরকম প্যারেন্টসের এঞ্জেল অ্যান্ড লাভলি মিথ্যে কথা বলতো যে তারা তাদের বাচ্চাদের ভালো খাবার দেবে, একটা ভালো লাইফস্টাইল দেবে। এইগুলো শুনে সেই গরিব প্যারেন্টসরাও তাদের বাচ্চাদের খুশি খুশি তাদেরকে দিয়ে দিত। বাট তারা কিভাবে বুঝবে যে তারা তাদের বাচ্চাদের কত বড় বিপদের মুখে ফেলে দিচ্ছে? এইরকম বাচ্চাদের মধ্যে 2টো বাচ্চা ছিল যাদের বয়স ছিল 11 বছর আর 12 বছর, এবং তাদের নাম ছিল সিন্ডি অ্যান্ড লিজা। পিটার স্কালি ওই দুজনকে নিজের ঘরে নিয়ে আসে এবং তাদেরকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে ভিডিও দেখায় টু প্রিপেয়ার দেমসেলফ ফর ফিল্মস। পিটার স্কালি ওদের এক্সপ্লেন করতো যে এই ভিডিওতে কি হচ্ছে, এবং যখন তারা এইগুলো দেখতে চাইতো না তখন ওই বাচ্চাদেরই সে খুব মারধর করত এবং তাদেরকে ওই সব কিছু দেখার জন্য বাধ্য করত। পিটার স্কালি ওই বাচ্চা দুটোকে 5 দিন ধরে আলাদা আলাদাভাবে টর্চার করতে থাকে। অ্যান্ড এই 5 দিন ধরে পিটার স্কালি ওই মেয়েগুলোকে জোর করে একটা গর্ত খুঁড়তে বলে, আর যদি তারা এটি না করত তখন সে তাদের মারধর করত। পিটার স্কালির প্ল্যান ছিল যে সে বাচ্চা মেয়েগুলোকে ততক্ষণ অবধি টর্চার করবে যতক্ষণ না তারা মারা যাচ্ছে, এবং তারপর সে ওই বাচ্চাদের সেই গর্তের মধ্যেই কবর দিয়ে দেবে যেটা তারা 5 দিন ধরে খুঁড়েছিল। মানে মেয়ে দুটি নিজেদেরই অজান্তে নিজেদেরই কবর খুঁজছিল। পিটার স্কালি যখন ওই বাচ্চাগুলিকে টর্চার করত তখন সেই সব কিছু সে রেকর্ড করত এবং সেই ফুটেজগুলোকে সে নিজের সাইটে সেল করত। এক রাতে পিটার স্কালি ওই বাচ্চাগুলিকে এতটাই টর্চার করে এবং সে তাদের এত পরিমাণে মদ খাইয়ে দেয় যে তাদের মধ্যে যে সিন্ডি বলে মেয়েটি ছিল, যার বয়স ছিল মাত্র 11 বছর, সে তখনই মারা যায়। অ্যান্ড লিজা, যার বয়স ছিল 12 বছর, সে অজ্ঞান হয়ে যায়। পরের দিন যখন লিজার জ্ঞান ফিরছিল তখন সে দেখে পিটার স্কালি দুজনকেই সেই গর্তের মধ্যে কবর দিচ্ছিল যেটি তারা খুঁড়েছিল। পিটার স্কালি, এঞ্জেল অ্যান্ড লাভলি তারা ভেবেছিল যে বাচ্চা দুটোই মারা গেছে, তাই তারা তাদের কবর দিচ্ছিল। দেন হঠাৎ তারা বুঝতে পারে যে এদের মধ্যে তো একজন এখনো বেঁচে রয়েছে। পিটার তখনই লিজাকে গর্ত থেকে বের করে এবং তার নেক্সট ভিডিওর প্ল্যানিং করতে থাকে। কিন্তু পিটার স্কালির কিছু করার আগে এঞ্জেল লিজাকে নিয়ে ওইখান থেকে পালিয়ে যায়। এঞ্জেলের লিজার প্রতি মায়া চলে এসেছিল, কারণ পিটার স্কালি লিজাকে ডগ চেন দিয়ে বেঁধে রেখেছিল। You return 2 days after picking these girls up off the street. Yes. They are wearing dog collars. Yes. ওইখান থেকে পালিয়ে লিজা সোজা তার প্যারেন্টসের কাছে যায় এবং তারা পিটারের এগেনস্টে একটা কমপ্লেন ফাইল করে দেয়। পুলিশ যখন জানতে পারে যে এই সব কিছু হচ্ছে, তারা তখনই পিটার স্কালিকে অ্যারেস্ট করতে যায়, কিন্তু ততক্ষণে পিটার স্কালি সেখান থেকেও পালিয়ে যায় এবং তার সাথে লাভলিও পালিয়ে গেছিল। কিন্তু এঞ্জেলকে পুলিশ অ্যারেস্ট করে নেয়। এঞ্জেল পুলিশকে সেই সব কিছু কনফেস করে দেয় যে পিটার স্কালি কি কি করতো, সে বাচ্চাদের কোথা থেকে নিয়ে আসতো, কিরকম ভিডিওস বানাতো, এবং NLF এর ব্যাপারেও সে সব কিছু বলে দেয়।
পুলিশের থেকে পালিয়ে যাওয়ার পরও পিটার স্কালি এসব কিছু বন্ধ করে না। সে আবারও দুটো ভিকটিমকে নিয়ে আসে, আর এইবার যে দুটো মেয়েকে সে নিয়ে এসেছিল তার মধ্যে একজনের নাম ছিল বারবি, যে 12 বছরের ছিল, এবং আরেকজনের নাম ছিল ডেইজি, যে মাত্র 18 মাসের ছিল।